আমি তোমার কাছে সত্যই আমি পরাজিত হয়েছি। এই ধরাধামে আমি কেন, এই ধরাধামে যত ভক্ত আছে না কেন, প্রত্যেক নারীর কাছে প্রত্যেক পুরুষ পরাজিত হয়। তাই আমি তোমার কাছে শক্তি হেরে গেছি। আজ আমি তোমার কাছে প্রেমের যুদ্ধে হেরে গেছি। বলো দুর্গা, এবার আমি আসি। ওই কন্যার পতির জীবনদানের ব্যবস্থা তুমি করে দাও। দেবর্ষি নারদ, নারদ 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 ছাড়া মামার আর মামির কোনো কথা নেই। বলো মামি, আমায় তুমি কিসের জন্য স্মরণ করেছো? দেবর্ষি নারদ, শোনো বাবা, তোমায় আমি একজন আদেশ করেছি বাবা। তোমায় এই মুহূর্তে যেতে হবে ওই সাজুয়া পর্বতে। মনসাকে তুমি যেখানে পাবে, ছলে বলে কৌশলে মনসাকে ধরে আনবে, কেমন বাবা? বেশ মামি, তাই হবে মামি। ও মামি, তুমি তো সেই মনসাকে ধরে আনতে দিয়ে পাঠাচ্ছ আমাকে। তার যে একটি বড় স্বভাব আছে মামি, সে কিছু দেখলে না দেখলে আগেই ফস করে ওঠে। তাই তোমার কাছে কেমন করে সেই মনসাকে আমি নিয়ে আসবো মামি? ওরে পাগল, একটি বার চেয়ে দেখ, এটা হচ্ছে শিমুলে গাছ। যদি মনসার নাগে মস্তক তুলি বাবা, তাহলে কি করবি জানিস বাবা? কি করবো মামি? মনসার নাগের মস্তকে ঠেকে দিবি, তাহলে আর মনসার নাগে কথা বলতে পারবি না। আর আজ আমি তোকে দিচ্ছি বাবা ভক্তি রসি বাবা। ভক্তি ভাবে যদি কোনো ভক্তকে বাধা যায় বাবা, সে ভক্ত কোনো বন্ধন মুক্ত হতে পারে না। আজ তাই আমি তোকে ভক্তি রসি, জানিস বাবা? আজ তুই মনসাকে কেমন বাঁধবি? বলো মামি। আজ তুই মনসাকে ভক্তি ভাবে বাঁধবি। যদি ভক্তি ভাবে বাঁধতে পারিস বাবা, তাহলে এই মনসা কোনদিন বাবা ভক্তি ডরি রসি চিনতে পারবি। বেশ মামি, তাই হবে। তোমার কথা মতো নিয়ে আমি কাজ করবো মামি। তাই দাও মামি, তোমার ঔষধ আমাকে দাও। এই না বাবা, ভক্তি রসি। মামি গো, আমি কেমন ভাবে যাবো জানো সেই সাজোয়া পর্বতে মনসার মন্দিরে? আরে বাবা, এই নারদের বেড়ে একটি টান দিয়ে আমি নাচতে নাচতে চলে যাব সেই মনসার মন্দিরে। বেশ বেশ, ওরে বাদিল না রোদের বিনা, জয় ওরে মধুর সুরে বাদিরে বাদিল না রোদের বিনা, ওরে